এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যে দেখেন এখানে লেখা আছে কথাটা কম্বাইন্ড বিটা, দেখেন লাইনটা পড়েন ডেভিডসনের, কম্বাইন্ড বিটা অ্যান্ড আলফা অ্যাড্রেনোসেপ্টর ব্লকার বা অ্যান্টাগনিস্ট মোর ইফেক্টিভ দেন পিওর বিটা ব্লকার। কেন বলেন তো, এই লাইনটার অর্থ কী? তাহলে কম্বাইন্ড বিটা অ্যান্ড আলফা ব্লকার এটা শুধুমাত্র বিটা ব্লকার, এই গ্রুপের চাইতেও এই গ্রুপটা সুপেরিয়র। তার কারণ কি, কেন? যেমন এই যে বিটা এবং আলফা দুটো রিসেপ্টরকে ব্লক করতে পারে এমন ড্রাগ হলো লেভেটালল, কার্ভেটিলল, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা বললাম। এখন আসেন এটার এক্সপ্লেনেশনটা কি দেখেন। ধরুন এখানে আমাদের একটা হার্ট আঁকলাম এবং তার পাশেই আমরা আঁকলাম একটা ব্লাড ভেসেলস। হার্টে কোন বিটা রিসেপ্টর থাকে? বিটা 1। এবং ব্লাড ভেসেলসে কোন রিসেপ্টর থাকে? প্রিডমিনেন্টলি আলফা 1 এবং সাম এক্সটেন্ট বিটা 2। আচ্ছা, ঠিক আছে, দুটো সিচুয়েশন একটু দেখেন, ইনশাল্লাহ একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা সেম ডায়াগ্রামটা এখানে একটু পেস্ট করি যাতে আমরা পরে এক্সপ্লেন করতে পারি। ওকে, তাহলে প্রথমে আমরা টেস্ট করব যে আমরা এখানে শুধুমাত্র নন সিলেক্টিভ বিটা ব্লকার ড্রাগ ইউজ করব। নন সিলেক্টিভ বিটা ব্লকার এক্সাম্পল কি নন সিলেক্টিভ বিটা ব্লকারের? যেমন প্রোপ্রানোলল, ওকে, যেটা আমরা ইন্ডিভার, প্রোপানল ইত্যাদি নামে পাই। এখন দেখেন, সাপোজ আপনি কোনো একজন পেশেন্টকে হাইপারটেনশনের ট্রিটমেন্ট হিসেবে অ্যাজ অ্যান অ্যান্টিহাইপারটেনসিভ নন সিলেক্টিভ বিটা ব্লকার প্রেসক্রাইব করলেন। দ্যাট মিন্স এটা বিটা 1কেও যেভাবে ব্লক করবে, বিটা 2কেও একইভাবে ব্লক করবে। এখন এই নন সিলেক্টিভ বিটা ব্লকার এখানে বিটা 1কে যদি ব্লক করে দেয়, তখন আমি হার্টের উপরে দুটো ইফেক্ট পাবো। একটা হচ্ছে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে, আরেকটা হলো যে বিটা 1 অফ এসএ নোড ইনহিবিশনের মাধ্যমে হার্ট রেটও কমে যাবে। মোর ওভার এই যে এসএ নোড থেকে যে এভি নোডের এই যে ইম্পালসটা যে ট্রান্সমিট হবে, সেই ইম্পালস ট্রান্সমিশনটাও কী হবে? স্লো হয়ে যাবে, ফলে হার্ট রেট কমে যাবে। সো আমি একটা নন সিলেক্টিভ বিটা ব্লকার দিয়ে হার্টের উপরে দুটো ইফেক্ট পেলাম, ফোর্স অফ কন্ট্রাকশন কমে গেল, হার্ট রেট কমে গেল। এবং এই দুটো ইফেক্টের কারণেই আমার হার্টের স্ট্রোক ভলিউম কমে যাবে, আর স্ট্রোক ভলিউম কমা মানে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমা মানে আমি বিপি কমে যাবে। এবং এইভাবেই আমি নন সিলেক্টিভ বিটা ব্লকারের অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্টটা পেলাম হার্টের উপরে। এখন আমরা আসি যে ব্লাড ভেসেলসের উপরে এই নন সিলেক্টিভ বিটা ব্লকার কী করবে। এই নন সিলেক্টিভ বিটা ব্লকার যখন ব্লাড ভেসেলসের কাছে আসবে, এসে সে দেখবে ব্লাড ভেসেলসে তার কাজ করার মতো আছে শুধুমাত্র বিটা 2 রিসেপ্টর। নন সিলেক্টিভের তো আলফার উপরে কোনো রোলই নেই, ওকে, মানে বিটা ব্লকারের। সো এখানে সে এসে কি করবে? সে যেটা করবে, এখানে বিটা 2 রিসেপ্টরটাকে সে ব্লক করে দিবে। বুঝেন, ব্লাড ভেসেলসের যা বিটা 2 ছিল সবকে ব্লক করে দিল। এখন এই ব্লাড ভেসেলসের উপরে বিটা 2 এর অ্যাক্টিভিটিটা কী মনে রাখবেন, এবং এটা অলরেডি আলহামদুলিল্লাহ অনেকবার বলেছি, যে এই বিটা 2 রিসেপ্টর ব্লাড ভেসেলসে কী করে? ভ্যাসো ডাইলেশন করে, ভ্যাসো
ডাইলেশন করে বিটা টু, আর আলফা ওয়ান কী করে, আলফা ওয়ান করে ভ্যাসো কনস্ট্রিকশন। এখন আপনার নন সিলেক্টিভ বিটা ব্লকার ব্লাড ভেসেলসের বিটা টুকে ব্লক করে দিল। আচ্ছা, এখন দেখেন তাহলে নন সিলেক্টিভ বিটা ব্লকার যখন হার্টের উপরে এই দুটি ইফেক্ট ফেললো, ফলে পেশেন্টের বিপি কি বাড়বে না কমবে? অবভিয়াসলি বিপি কমছে, আমি তো দেখালামে। যখনই একজন পেশেন্টের বিপি কমে যাবে, এখন তার বিপি এতদিন ধরে হাই ছিল, আপনি উইথ মেডিকেশন বিপি কমিয়ে দিচ্ছেন, তাহলে তার বডির যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে, বডির যে ইন্টারনাল যে মেকানিজম আছে, যে হাইপোথ্যালামাসের মেডুলা, এদের যে ভ্যাসোমোটর সেন্টার আছে, তারা অ্যাক্টিভেশন হয়ে তারা আপনার ড্রাগ দেওয়ার কারণে যে বিপি কমে গেছে এটাকে তারা অ্যাকসেপ্ট করতে চাইবে না। তারা কি করবে, তখন বিপিটাকে আবার বাড়াতে চাইবে বডির রিফ্লেক্স মেকানিজমে। তো কীভাবে বাড়াবে, তখন ওই পেশেন্টের যার এতদিন ধরে বিপি হাই ছিল, এখন আপনি মেডিসিন দিয়ে বিপি কমাচ্ছেন, ওই পেশেন্টের কী হবে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি বেড়ে যাবে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি যখন বেড়ে যাবে তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটিটা কী করবে, আমরা একটু বোঝার সুবিধার্থে এই লেখাগুলো মুছে দিচ্ছি। দেখেন, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি বেড়ে গেল, এই হলো সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। ওকে, সে হার্টের উপরে এসে বেশি বেশি নরএপিনেফ্রিন রিলিজ শুরু করলো। হ্যাঁ, এপিনেফ্রিন রিলিজ শুরু করলো। এখন এই এপিনেফ্রিন ওরা হার্টের উপরে এসে ওরা কি কাজ করতে পারবে কি পারবে না, আমাকে বলেন? পারবে না, কারণ যতই রিলিজ করুক, আমি তো রিসেপ্টরকে আগেই বিটা ব্লকার দিয়ে ব্লক করে রাখছি। ফলে যদিও সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি বেড়ে গেছে, বাট সেই সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির কোনো ইফেক্ট হার্টের উপরে তেমন একটা অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, সমস্যাটা হলো অন্য জায়গায়। এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম একইভাবে ব্লাড ভেসেলসের উপরে এসেও কি করবে, তার অ্যাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে। ফলে সে এখানে প্রচুর পরিমাণে কি রিলিজ করছে বলে, নরএপিনেফ্রিন এবং এপিনেফ্রিন রিলিজ করছে। এখন নর্মালি যেটা হয়, কি হয়, নরএপিনেফ্রিন আলফা ওয়ানের উপরে বসে, আর এপিনেফ্রিনের আলফা ওয়ানের উপরে কোনো সেন্সিটিভিটি নাই বললেই চলে। তো এপিনেফ্রিন বিটা টু এর উপরে বসে, আর বিটা টু অ্যাক্টিভেশন হলে কি হয়, ভ্যাসো ডাইলেশন হয় নর্মালি। আর নরএপিনেফ্রিন আলফা ওয়ানের উপরে বসে কি করে, ভ্যাসো কনস্ট্রিকশন করে। সো আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে তো দুটোই রিলিজ হচ্ছে, নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন। কোনটা বেশি রিলিজ হয় বলেন? নরএপিনেফ্রিন প্রিডমিনেন্টলি রিলিজ হয়, এটা আপনারা জানেন, ফার্মাকোলজি লেকচার আমরা আলহামদুলিল্লাহ বলেছিলাম। তো আলটিমেটলি আমাদের ব্লাড ভেসেলসের উপরে সেম টাইমে আলফা ওয়ান যেমন অ্যাক্টিভেশন হয়, এবং এটা বেশি অ্যাক্টিভেশন হয় যেহেতু নরএপিনেফ্রিন বেশি রিলিজ হচ্ছে, আর সাম এক্সটেন্ট এপিনেফ্রিনের মাধ্যমে বিটা টুও অ্যাক্টিভেশন হয়। ফলে ব্লাড ভেসেলসটা খুব বেশি সিভিয়ার ভ্যাসো কনস্ট্রিকশনও হয় না, আবার ভ্যাসো ডাইলেশনও হতে পারে না, সে একটা সার্টেন টোনে থাকে। এটাকে আমরা বলি যে ভ্যাসো মোটর টোন, এটাকে আমরা কি বলি, ভ্যাসো মোটর টোন সে মেনটেন করে। ক্লিয়ার? আচ্ছা, এখন সমস্যা হলো কি, আপনি তো নন সিলেক্টিভ বিটা ব্লকার ড্রাগ দিয়ে ব্লাড ভেসেলসের এই বিটা টুকে ব্লক করে রাখছেন। সো এখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি আরও বেড়ে গেছে, এবং তার এই এপিনেফ্রিন এই বিটা টু এর উপরে বসার কোনো সুযোগই পাচ্ছে না। এখন একচেটিয়া শুধুমাত্র কোন রিসেপ্টর কাজ করবে, আলফা ওয়ান, কারণ আলফা ওয়ান খোলা, আবার এদিকে সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক ওভার অ্যাক্টিভিটি হয়ে সে রিলিজও করছে আরও বেশি বেশি নরএপিনেফ্রিন। ফলে এখন ও অনেক বেশি অ্যাক্টিভেশন হবে। অন্যদিকে এপিনেফ্রিন রিলিজ হওয়া সত্ত্বেও ড্রাগের ব্লকেডের কারণে বিটা টু এর উপরে তারা কাজ করতে পারছে না। ফলে এখন ব্লাড ভেসেলসের সিভিয়ার কী হবে, ভ্যাসো কনস্ট্রিকশন হবে। তাহলে দেখেন, যদিও আপনার নন সিলেক্টিভ বিটা ব্লকার হার্টের উপরে কাজ করে বিপি কমাচ্ছে, কিন্তু ব্লাড ভেসেলসের উপকারী রিসেপ্টর বিটা টুকে ব্লক করে সে আপনার বডির সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন বেড়ে যাবে, তখন কিন্তু সে টিপিআর উল্টা আরও বাড়িয়ে দিতে পারে, কারণ ভ্যাসো কনস্ট্রিকশন করছে। তো টিপিআর যদি বেড়ে যায় তাহলে কি হবে বলেন, রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে কোন বিপি বাড়বে, ডায়াস্টোলিক বিপি বাড়বে। তাহলে এই কারণেই নন সিলেক্টিভ বিটা ব্লকার ইজ নট এ
এ চয়েস অফ অ্যান্টিহাইপারটেনসিভ অ্যাট ফার্স্ট। ঠিক আছে, এটা মাথায় ঢুকান। এই কারণে দেখবেন আমরা অলওয়েজ অ্যান্টিহাইপারটেনসিভ বলেন, রেট লিমিটিং বলেন, আমরা কী করি, বিটা ওয়ান সিলেক্টিভ ড্রাগ দিই, বিটা ওয়ান সিলেক্টিভ ড্রাগ, কারণ তারা ব্লাড ভেসেলসের এই বিটা টুকে ব্লক করবে না। হ্যাঁ, তারা শুধু হার্টকে সাপ্রেস করবে, এবং হার্টকে সাপ্রেস করলে বিপি তো কমবেই। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, তা আমরা নন সিলেক্টিভ বিটা ব্লকারের কথা শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা আসব যে আমাদের আলফা অ্যান্ড বিটা বোথ ব্লকারে কি হয়, যেমন লেবেটালোল, এটা একটা এমআরসিপির প্রশ্ন। লেবেটালোল ইজ দ্য চয়েস অফ ড্রাগ ফর দ্য ম্যানেজমেন্ট অফ হাইপারটেনসিভ ইমার্জেন্সি। হ্যাঁ, এটা এমআরসিপির একটা প্রশ্ন। তাহলে দেখেন লেবেটালোল কী করে, সে বিটা ওয়ানকেও ব্লক করবে, সে আলফা ওয়ানকেও ব্লক করবে, সে বিটা টুকেও ব্লক করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমাদের পড়া অর্ধেকই সহজ আলহামদুলিল্লাহ। আমি বিটা ওয়ানকে ব্লক করে দিলাম, ফলে হার্ট রেট কমবে, ফোর্স অফ কন্ট্রাকশন কমবে, কার্ডিয়াক আউটপুট কমবে, বিপি কমবে। যদি আরও অ্যাকুরেটলি জানতে চান কোন বিপি, সিস্টোলিক বিপি কমবে। একইভাবে এই লেবেটালোল ব্লাড ভেসেলসের আলফা ওয়ানকেও ব্লক করবে, ফলে ভ্যাসোকনস্ট্রিকশন হতে পারবে না। আবার বিটা টুকেও ব্লক করবে, ফলে ভ্যাসো ডাইলেশন হতে পারবে না। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন, একটু আগেই বললাম যে ব্লাড ভেসেলসের দুটো রিসেপ্টরই থাকে, কিন্তু কার ইফেক্টটা প্রিডমিনেন্ট থাকে? প্রথমেই বললাম আলফা ওয়ান, কারণ আলফা ওয়ান রিসেপ্টর যেমন বেশি, আবার সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং থেকে নর এপিনেফ্রিন রিলিজও হয় বেশি। দুটো কারণেই আমার ব্লাড ভেসেলসটার ভ্যাসো কনস্ট্রিকশন হওয়ার টেন্ডেন্সি, ভ্যাসো ডাইলেশন হওয়ার টেন্ডেন্সির চাইতে বেশি। এখন আমি যখন লেবেটালোল এই যে নন সিলেক্টিভ বোথ আলফা অ্যান্ড বিটা ব্লকার ড্রাগটা দিব, তখন আমার আলফা ওয়ানটাকেও ব্লক করছি, বিটা টুকেও ব্লক করছি, ফলে এই যে একটা প্রিডমিনেন্ট রিসেপ্টরকে আমি ব্লক করে দিচ্ছি, ফলে আলটিমেটলি এখানে আসলে রিলেটিভলি যেটা হবে যে তার নর্মাল অবস্থার চাইতে ব্লাড ভেসেলসটা একটু ডাইলেটেড হয়ে যাবে, কারণ আলফা ওয়ানের কারণেই ব্লাড ভেসেলসগুলো তাদের ভ্যাসোমোটর টোন মেনটেন করে একটু কনস্ট্রিক্টেড অবস্থায় থাকে। এখানে আলফা ওয়ান ব্লক করে দিচ্ছি, ফলে আলটিমেটলি নিট ইফেক্ট হবে ব্লাড ভেসেলসের ভ্যাসো ডাইলেশন। ক্লিয়ার? কারণ এটা প্রিডমিনেন্ট রিসেপ্টর অন ব্লাড ভেসেলস, ফলে এদিকে ব্লাড ভেসেলসের উপরে লেবেটালোল কি রোল প্লে করছে? ভ্যাসো ডাইলেশন হলে কি হবে? টিপিআর কমে যাবে, টিপিআর কমে গেলে কি হবে? ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে। তাহলে আমরা দেখলাম যে লেবেটালোল হার্টের উপরে কাজ করে এসবিপি কমায়, ব্লাড ভেসেলসের আলফা ওয়ান এবং বিটা টু ব্লক করে নিট ইফেক্ট হিসেবে সে ভ্যাসোডাইলেশন করে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও কমায়। কিন্তু নন সিলেক্টিভ বিটা ব্লকারের ক্ষেত্রে এই জিনিসটা আমরা পাচ্ছিলাম না, সে উল্টো ওভার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কারণে এখানে ভ্যাসো কনস্ট্রিকশন করে কে? নন সিলেক্টিভ বিটা ব্লকার, কিন্তু যেটা কিনা লেবেটালোল অর্থাৎ আলফা অ্যান্ড বিটা বোথ ব্লকার করে না। ঠিক আছে, এই কারণেই আলফা অ্যান্ড বিটা both blocker example given labetalol is superior to non-selective beta blocker example given propranolol. ক্লিয়ার? আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই কথাটাকে, এই যে এতক্ষণ যে লম্বা একটা গল্প বললাম, এই কথাটা ডেভিডসনের একটা লাইন দেখেন আলহামদুলিল্লাহ, যে লেবেটালল অ্যান্ড কার্বিডিলল কম্বাইন্ড বিটা অ্যান্ড আলফা অ্যাড্রেনোসেপ্টর অ্যান্টাগনিস্ট অর্থাৎ ব্লকার মোর ইফেক্টিভ দেন পিওর বিটা ব্লকার। এখানে একটা কথা আপনারা লিখতে হবে, এই যে বললো যে পিওর বিটা ব্লকার, এটা লিখবেন পিওর নন সিলেক্টিভ বিটা ব্লকারের চাইতে কম্বাইন্ড আলফা অ্যান্ড বিটা ব্লকার ইজ মোর ইফেক্টিভ। কেন? সেই ব্যাখ্যাটা আমরা দিলাম আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? এমন আশিস দাওয়া মারে খুদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়।